প্রিয় দর্শক শ্রোতা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। দেশে প্রবাসে যে যেখানেই আছেন, আজকের কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি। আজ এক ভাইয়ের চ্যালেঞ্জের জবাব দিচ্ছি। চ্যালেঞ্জ করলেন যে কোরআনে প্রতি ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়তে হবে, নির্দেশনা নেই। ভাই, আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ আপনি করতে পারবেন না কোরআন নিয়ে, চ্যালেঞ্জ করবে আল্লাহ। যেটা আল্লাহ নবীকে দিয়ে চ্যালেঞ্জ করিয়েছিলেন যে তোমরা কোরআনের মতো আয়াত বানিয়ে নিয়ে এসো। পারেনি, আজও পারবে না, আপনারা জানেন এই ব্যাপার। তবে আমি আপনাকে অবহিত করছি যে প্রচলিত নামাজ পড়ছেন 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত করে, কোরআনে তো নেই, কোনো হাদিসেও নেই। তাহলে আপনি বা আপনারা সূরা হজের 71 নম্বর আয়াতকে অস্বীকার করছেন। এবার আসুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে আল্লাহ প্রতি ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়তে হবে এই নির্দেশনা দিয়েছেন। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, সহজ। সূরা কাহাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি কোরআনকে তোমাদের কাছে পাঠিয়েছি উদাহরণ, উপমা এবং সাদৃশ্য দিয়ে, নমুনা দিয়ে পাঠিয়েছেন। সুতরাং আমাদের বুঝতে হবে, এবং আল্লাহ নির্দেশনা দিয়েছে কোরআন নিয়ে গবেষণা করো। কোরআন আমাদের নির্দেশনা, কোরআন থেকে পরীক্ষা দেওয়া হবে, এটা পরীক্ষার সিলেবাস। সুতরাং আল্লাহ বলছেন আমি উপমা উদাহরণ দিয়ে কোরআন পাঠিয়েছি, আমাদেরকে বুঝে অর্জন করতে হবে। আমরা যা জানি না সেটা যদি আপনি সঠিকভাবে বলেন, নিশ্চিত করে বলেন যে কোরআনে এটা নেই, তাহলে ভুল করবেন। আপনার চ্যালেঞ্জের জন্য হয়তো বিপদগ্রস্ত হবেন, কারণ কোরআনে সব কিছু আছে। এই নির্দেশনা আল্লাহ দিয়েছে সূরা আনামের 38 নম্বর আয়াত। এবার আসুন যে আল্লাহ উপমা, উদাহরণ, সাদৃশ্য দিয়ে আমাদের কাছে কোরআন পাঠিয়েছে। এই 2 রাকাত নামাজ প্রতি ওয়াক্তে পড়তে হবে, এর উদাহরণ কিভাবে দিল? সূরা নেসার 102 নম্বর আয়াত। আল্লাহ নবীকে বললেন যে তুমি যদি যুদ্ধক্ষেত্রে ইমামতি করো, সৈনিকদেরকে ব্রিফিং করো। সৈনিকদেরকে নবী ব্রিফিং করছে, তোমরা যতগুলি সৈন্য আছে অর্ধেক হয়ে যাও, অর্ধেক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকো, আর অর্ধেক আমার পিছনে নামাজ পড়ো। যখন 1 রাকাত নামাজ শেষ হবে, অর্থাৎ 2টা সেজদা করবা, আমি দাঁড়িয়ে গেলে তোমরা চলে যাবে। সূরা কেরাত চলতে থাকবে, তোমরা গিয়ে অস্ত্র ধরো, বাকি অর্ধেককে আমার পিছনে নামাজ পড়তে দাও। সালামুন আলা মুহাম্মদ। 1 রাকাত পড়ার পর অর্ধেক সৈন্য চলে গেছে, আরেক অর্ধেক এসে দাঁড়ালেন। 2টা সেজদা, অর্থাৎ নবীর পড়লেন 2 রাকাত, আর সৈনিকরা 1 রাকাত করে নামাজ পড়লেন। অর্ধেক সৈনিক পড়ল 1 রাকাত, দ্বিতীয়বার আর অর্ধেক সৈনিক এসে পড়লেন আরেক রাকাত। তা নবী পড়লেন 2 রাকাত, সৈনিকরা পড়ল 1 রাকাত। সূরা নেসার 103 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, নবীকে দিয়ে বলিয়েছেন যে তোমাদের নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন শুয়ে বসে উঠে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো। এবং এই আয়াতে আল্লাহ নবীকে বলছেন ফাকিমুস সালাত, নবীকে দিয়ে বলিয়েছেন। এই ফা শব্দের অর্থ হলো ইতিমধ্যে যে নামাজ সংগঠিত হয়েছে, তোমাদের বয় যখন চলে যাবে তখন পূর্ণাঙ্গ নামাজ আদায় করবে।
সৈনিকদের জন্য ছিল সংক্ষিপ্ত নামাজ, বয়ের নামাজ। আর সালামুন আলা মুহাম্মদ পূর্ণ 2 রাকাত নামাজ পড়েছে। এখানে আল্লাহ নির্দেশনা দেয় নাই যে কোন ওয়াক্তের নামাজ পড়েছেন। সুতরাং আমার এবং আপনাকে বুঝতে হবে প্রতি ওয়াক্তেই 2 রাকাত নামাজ পড়তে হবে। এটাই আল্লাহর উদাহরণ এবং নির্দেশনা, যেটা সূরা কাহাফের 54 নম্বর আয়াত বলছে। সূরা জারিয়া 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি যা সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং ইবাদত সহ। সুতরাং সালাত হলো ইবাদত। প্রতি ওয়াক্তে 2টা ইবাদত করলেন, 2 রাকাত নামাজে 4টা সেজদা করলেন। রুকু 2টা নয় কেন, সেজদা 2টা। রুকু হলো রাকাত নির্ধারণ করছে, অর্থাৎ নামাজ পড়তে হচ্ছে 1 রাকাত 1 রাকাত করে, 2 রাকাত, 2টা সেজদা 1 রাকাত। বাবারা, আপনারা যারা শুনছেন, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কোরআন উদাহরণ উপমা দিলেন কেন? সরাসরি বলে দিলেই পারতেন যে প্রতি ওয়াক্ত 2 রাকাত নামাজ পড়ো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই দুনিয়াতে পরীক্ষা কেন্দ্রে আছি, আমরা পরীক্ষা দিচ্ছি, আর সিলেবাসটা হলো কোরআন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনের জন্য এটাই নির্দেশনা, এটা সিলেবাস, আমরা পরীক্ষা দিচ্ছি। আল্লাহ বলছেন কোরআন থেকে জিজ্ঞেস করা হবে। আপনারা যারা এই পার্থিব জীবনে পরীক্ষা দিয়েছেন তাদেরকে বলছি, দেখবেন পুস্তকে বিভিন্নভাবে লেখা থাকে, প্রশ্ন করা হয় অন্যভাবে, উদাহরণ উপমা থাকে, তারপরে প্রশ্নটা করা হয়। ঠিক আল্লাহ কোরআনটাকেও এইভাবে আমাদের কাছে পাঠিয়েছেন, উদাহরণ উপমা এবং সাদৃশ্য দিয়ে। আমাদেরকে অর্জন করতে হবে, ঘরে বসে পারবেন না। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, মাথা খাটাবেন আর কোরআন নিয়ে মাথা খাটাবেন না, এটা নয়। কারণ জান্নাত অনেকগুলি, সেখানে ক্লাসিফিকেশন আছে। আপনি কোরআন থেকে কিভাবে অর্জন করলেন সেটার উপর ভিত্তি করে আপনাকে প্রতিদান দেওয়া হবে। কোরআনের আয়াত। সকল মানুষ দুনিয়ার একই জান্নাতে যাবে না, বিভিন্ন জান্নাতে যাবে, বিভিন্ন ক্লাসিফিকেশন থাকবে। সুতরাং আমার আপনাকে কোরআন থেকে অর্জন করতে হবে সঠিক পরীক্ষা দেওয়ার জন্য। আসুন দুনিয়ার ব্যস্ততাকে সামান্য সময়ের জন্য ঠেলে দিয়ে কোরআন নিয়ে গবেষণা করি। আর কোরআন নিয়ে চ্যালেঞ্জ করার অনুমতি আল্লাহ কাউকে দেয়নি, এবং কোরআন নিয়ে ডিবেট করা এটার অনুমতিও আল্লাহ দেয়নি। কোরআনের যে সঠিক কথাগুলি সেটি মানুষের কাছে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে পৌঁছে দেওয়ার এই কোরআন প্রচার প্রসার। আল্লাহ ডিবেট করতে নিষেধ করেছে, চ্যালেঞ্জ করতে নিষেধ করেছে। আল্লাহ যখন বলেছেন সূরা আনামের 38 নম্বর আয়াতে যে আমি কোরআনে কোনো কিছুকে বাদ দেইনি, আল্লাহর এই কথাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না হয় তাহলে আল্লাহকে অস্বীকারী হয়ে আপনি পথভ্রষ্ট হবেন। এবং আল্লাহ বলছেন কোরআনের এক অংশ মানবার, এক অংশ মানবা না। সুতরাং আল্লাহ এখানে সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছে আমি কোরআনে কোনো কিছুকে বাদ দেইনি। তার মানে আল্লাহ বলছেন কোনো কিছু কোরআনে বাদ নেই। আল্লাহ উদাহরণ উপমা সাদৃশ্য দিয়েছে, আপনাকে গবেষণা করতে হবে, কোরআন থেকে অর্জন করতে হবে। আপনি যদি নিজে অর্জন করতে না পারেন, আপনি পার্থিব জীবনে যে কোনো সাবজেক্ট বুঝতে পারছেন না, আপনার প্রাইভেট টিউটরের দরকার। আপনি কোরআন বুঝছেন না, যারা কোরআন বুঝে তাদের কাছে যাওয়া দরকার। একজন নয়, 10 জন যাওয়া দরকার, 10 জনের কাছে যাওয়া দরকার। কারণ এটা হলো সেই সুখের কথা যেখানে আল্লাহ
কোরআনে ঘোষণা করেছেন জান্নাতের কথা। আপনাকে জান্নাতে পৌঁছতে হবে, এই দৃঢ় প্রত্যয় থাকতে হবে আপনার মনে। সুতরাং না বুঝে না জেনে কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করতে নেই। আমি আপনাকে বলছি ভাই, যদি আবারও না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করবেন, আমি 100 বার আপনাকে বুঝাবো, এই প্রতিশ্রুতি দিলাম আজকে যারা শুনছেন সকলের সামনে। সংক্ষিপ্তভাবে আবারও বলছি, নবী নামাজ পড়াচ্ছেন যুদ্ধের মাঠে। নবী বলছেন যে তোমরা যতগুলি সৈন্য আসো অর্ধেক হয়ে যাও, আমি ইমামতি করব, 1 রাকাত অর্ধেক সৈন্য পড়বে, 1 রাকাত পরে তোমরা চলে যাবে, অস্ত্র ধরবে, আর 1 রাকাত এসে আমি যখন নামাজ শেষ করে দিব আর 1 রাকাত পরে চলে যাবে। এবং ফাকিমুস সালাত, আমি যেভাবে নামাজ পড়ছি ইতিমধ্যে সেটাই তোমরা পড়বে যখন ভয় কেটে যাবে। অনেকে ভাবছেন এটা ভয়ের নামাজ, কারণ এখানে আল্লাহ বলছেন যখন ভয় কেটে যাবে তখন নামাজ পূর্ণাঙ্গ করবে। অর্থাৎ নবী যেভাবে নামাজ পড়েছেন 2 রাকাত নামাজ পড়েছেন, নবী কিন্তু ভয়ের নামাজ পড়েনি, নবী সংক্ষিপ্ত করেনি, নবী 2 রাকাতেই পড়েছেন। সুতরাং এখানে কোনো নির্দেশনা নেই কোন যুদ্ধে গিয়েছে, কোন ওয়াক্তের নামাজ পড়েছেন। তার মানে এটা উদাহরণ, সকল নামাজই প্রতি ওয়াক্তে 2 রাকাত। পৃথিবীর কোনো কিতাবে নেই যে প্রচলিত আপনি নামাজ পড়ছেন বৈষম্য করে, 1 ওয়াক্তে 2 রাকাত, 1 ওয়াক্তে 4 রাকাত, 1 ওয়াক্তে 3 রাকাত। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, দুনিয়ার কোনো কিতাবে নেই, কোরআনে তো নাই, তা আপনি পড়ছেন। কোরআনের অনেক আয়াতের অস্বীকারী হচ্ছেন, এর একটি হলো সূরা হাজের 71 নম্বর আয়াত। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।